আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আর আমার অনেক পছন্দের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের ভালো লাগতেও পারে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এই রান্নাটা করার জন্য আমি ইলিশ মাছের মাথা নিয়েছি। ইলিশ মাছের মাথাগুলোকে আমি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তেলের ভিতরে হালকা একটু ভেজে নেব। দেখেন তেলে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর কচুরমুখী দিয়ে এটা আমি রান্না করব। অনেক ভালো লাগে, জানেন না? আপনারা যারা না খেয়েছেন তারা এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। দেখেন আমি মাছের মাথাগুলোকে এভাবে হালকা করে ভেজে নিচ্ছি। তো হালকা করে ভেজে নেওয়ার পরে মাছগুলোকে আমি তুলে রাখবো। আর এখানে যে তেলটা রয়েছে সেটা কড়াইয়ের ভিতরে দিয়েছি, আরও একটু তেল বাড়িয়ে দিয়েছি। এখন এই তেলের ভিতরে আমি রান্নাটা করে নেব। দেখেন এখানে আমি পেঁয়াজ বাটা দেব। তারপরে পেঁয়াজ বাটা এখানে দিচ্ছি 2 চামচ, 2 চামচের একটু বেশি হবে। 2.5 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। আর এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, আর আদা বাটা দিয়ে দিয়েছি 1 চামচ। আর এখানে চেরা কাঁচামরিচ দিচ্ছি 2টি। আর এখন মশলাগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে হালকা করে ভেজে নিতে হবে, তাহলে এই আদা রসুন আর পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা থাকবে না, চলে যাবে। আর খুব সুন্দর করে এই মশলাগুলোকে কিন্তু একটু ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ইলিশ মাছের ঘ্রাণটা পাওয়া যাবে না। সেজন্য এই মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়েছি। আর এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলো দিয়েছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য একটু ধনিয়া গুঁড়া এগুলো দিয়েছি। আর দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে জিরা গুঁড়া ছিল 1/2 চামচ, ধনিয়া গুঁড়া ছিল 1/2 চামচ, লবণ পরিমাণ মতো, আর হলুদ গুঁড়া ছিল 1/2 চামচ, আর লাল মরিচের গুঁড়া ছিল 1 চামচ। এই রান্নাটায় কিন্তু বেশি ঝাল দিবেন না, তাহলে কিন্তু এই রান্নাটা আর খেতে ভালো লাগবে না। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কচুরমুখীগুলো দিয়েছি। দেখতে পাচ্ছেন কচুরমুখীগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা করে কেটেছি। তারপরে এই ঝোলের ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যাতে করে এটা অনেকটা সিদ্ধ হয়ে আসে। সেজন্য, কারণ ইলিশ মাছের মাথাগুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছের মাথাগুলো ভেঙে যেতে পারে আর কাঁটাগুলো ছড়িয়ে যেতে পারে। সেজন্য এই ভুনার সাথেই এই কচুরমুখীগুলোকে ভালো করে সিদ্ধ করে আনতে হবে। দেখুন কচুরমুখীগুলো ভুনার পরে এখানে আমি পানি দিয়েছি। আর পানি দেওয়ার পরে জাল হতে হতে কিন্তু পানিটা কমে গিয়েছে। এখন আমি এ পর্যায়ে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। তো ইলিশ মাছের মাথাগুলো দেওয়ার পরে এখন আমি কিছুক্ষণ এটাকে রান্না করে উঠিয়ে নেব। তাহলে কি হবে, মাছের মাথাগুলো ভেঙে যাবে না, কাঁটাগুলো ছড়িয়ে যাবে না, আর ইলিশ মাছের ঘ্রাণটা পুরো কচুরমুখীর ভিতরে ছড়িয়ে পড়বে। আর এই রান্নাটা খেতে এত ভালো লাগে। আর অবশ্যই কিন্তু হালকা ঝোল রেখে রান্নাটা উঠাবেন, কারণ রান্নার পরে কিন্তু ঝোলটা টেনে যায়। এই যে দেখেন ঝোল ঝোল থাকা অবস্থায় আমি মাছটাকে এখন উঠিয়ে নেব। আমার রান্নাটা শেষ, আপনাদেরকে দেখাচ্ছি আমি কোন অবস্থায় রান্নাটা থামিয়ে নেব। এই যে আমার রান্নাটা শেষ, এখন আমি এটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এটা ঠিক এইভাবে রাখতে হবে, তাহলে কি হবে, আমার কি মাছটা ঠান্ডা হওয়ার পরেও ঝোলটা টেনে যাবে না। আর এই ঝোলটা খেতে কি যে মজা, কি যে বলবো, মানে আপনারা এইভাবে রান্না করে খাওয়ার পর বুঝতে পারবেন। এই যে দেখেন ফাইনাল লুকটা দেখেন, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। মানে কারেন্টটা চলে গিয়েছে সেজন্য মানে লাইটিংটা অত ভালো আসছে না। যাই হোক, আমি চেষ্টা করেছি আপনাদেরকে রেসিপিটা শেয়ার করার জন্য। এই ছিল আমার রেসিপি। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস করে, সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আর সবসময় আমার পাশে থাকবেন, আমাকে অনুপ্রাণিত করবেন, নতুন ভিডিও দেখতে আসবেন। আমার নতুন নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।